মাজলুমদের জন্য অধিকারের দরজাগুলো বন্ধ। কথা বলে ঠিক নয় কি? মিছিল করা সহজ ছিল না, বন্ধ ছিল। মিটিং করা, আপনাদের জবান তো বন্ধ। আসলে এই মাহফিলগুলোতে আমাকে না আনলেই ভালো, আমরা তো শিক্ষক মানুষ, সাংগঠনিক লেভেলে কথা বলি, শ্রোতার ওই মানেরই থাকে। আবার ওকে শ্রোতা তো কথা শুনে কতটুকু জবাব দিবে আল্লাহ। জবানকে খোলা যাবে? আর আজকে মনে হয় একটু বুড়া বেশি, জবান নাই মনে হয়, না আছে জবান? যুবক আছো? আমাদের দেশের এই রানীও মাজলুমদের জন্য সুবিধা নয়, অধিকারের সব দরজাগুলো বন্ধ করে দিয়েছে। মিছিল করা বন্ধ ছিল, মিটিং করা বন্ধ ছিল, সমাবেশ বন্ধ ছিল, ঢাকা থেকে শুরু করে রুট লেভেল পর্যন্ত সব অফিসগুলো বন্ধ ছিল। ঠিক নয় কি? এমনকি ফেসবুক স্ট্যাটাস দেওয়া বন্ধ ছিল। ঠিক নয় কি? ৫-৭ জন এক জায়গায় দাঁড়িয়ে কথা বলাও নিষিদ্ধ ছিল। মসজিদের কোণে, মসজিদের এক পাশে ২-৩ জন যদি আল্লাহর কোরআন নিয়ে কথা বলতো, সে জায়গা থেকেও জঙ্গি নামে গোপন বৈঠকের অজুহাতে গ্রেফতার করে জেলে দেওয়া হয়েছে। সত্য না সত্য? ঠিক নয় কি? তাহলে অপরাধীদের জন্য সব দরজা ছিল খোলা, আর নিরপরাধ মানুষের জন্য ছিল দেশের সব দরজা বন্ধ। তাহলে মিশরের হাজার হাজার বছর আগে ওই রানীর চরিত্র আর এই রানীর চরিত্রে মিল আছে? কত পার্সেন্ট মিল? আরো আসতে কথা, আরো জোরে বলেন। কথা মনে রাখেন, গোটা পৃথিবীর সব হলুদের রং যেমন একরকম, গোটা পৃথিবীর সব চিনির মজা যেমন একরকম, গোটা পৃথিবীর সব জালেমের চরিত্র একরকম। জালেমের নাম আলাদা, দেশ আলাদা, দুনিয়াতে আসা এবং যাওয়া সময় আলাদা, কিন্তু জালেমদের চরিত্র। মিশরের সেনানি ইউসুফকে আটকাবার জন্য সব দরজাগুলো বন্ধ করে দিয়েছিল। এখন দরজা বন্ধ না খোলা? আরো আসতে কম। তাফসিরে মুফাসসিরগণ বলেন, সে সময়ে মিশরের বাদশার ঘরের দরজা ছিল মোট 12টা। কয়টা দরজা? রানী সব দরজাগুলো বন্ধ করে দিয়েছিল। বন্ধ করার পরে এবার রানী ইউসুফকে ডাক দিল। ওয়াকালাত হাইতালাক, রানী ইউসুফ নবীকে ডাক দিল এই ভাষায়, ওহে তোমাকে বলছি, হাইতালাক, কাম হিয়ার, এদিকে আসো। নাউজুবিল্লাহ বলুন। উদ্দেশ্য ভালো না খারাপ? হযরত ইউসুফ নবী বড় বিপদে পড়ে গেলেন। এই পৃথিবীর সব জালেমেরা মাজলুমদের জন্য সব দরজা বন্ধ করতে পারলেও মাজলুমদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত আসার যে দরজা, ওই দরজাটা জালেমেরা বন্ধ করতে পারে না। সুবহানাল্লাহ। এই পৃথিবীর সব জালেমেরা মাজলুমদের জন্য সব দরজা বন্ধ করতে সক্ষম হলেও সব জালেমেরা মিলে একটা দরজা বন্ধ করতে পারে না। সেটা কার? আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। এবার হযরত ইউসুফ বিপদে পড়ে ওই দরজা নক করলেন যে দরজাটা বন্ধ করতে পারে নাই। হযরত ইউসুফ এবার বললেন, ক্বালা মাআযাল্লাহ, ক্বালা মাআযাল্লাহ, ক্বালা মাআযাল্লাহ। হযরত ইউসুফ আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, আল্লাহ এই বিপদ থেকে তুমি আমাকে বাঁচাও। বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? মাজার, দরগা। আওয়াজ তো একটু বোঝেন, ঝামেলা আছে মনে হয়। বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? মাজার কি উদ্ধার করতে পারবে? দরগা কি বিপদ থেকে উদ্ধার করতে পারবে? ক্বালা মাআযাল্লাহ, ক্বালা মাআযাল্লাহ। আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, তোমার কাছে পানাহ চাই। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া। তিনি তো আমার এমন আল্লাহ, আমার ভাইরা যখন আমাকে কুফে ফেলে দিয়েছিল, আমি সাপের খাদ্য হওয়ার সম্ভাবনা ছিল,
মাছের পেটে যাওয়ার সম্ভাবনা ছিল, আমি কুমিরের পেটে যাওয়ার সম্ভাবনা ছিল। আমার আল্লাহ আমাকে মাছের খাদ্য বানান নাই, কুমিরের পেটে দেন নাই, সাপের খাদ্য বানান নাই, বরং আমাকে মিশরের বাজার বিক্রি করার মাধ্যমে রাজপ্রাসাদের মেহমান যিনি বানালেন, যিনি আমাকে উত্তম আশ্রয়স্থলের ব্যবস্থা করলেন, আমার বিশ্বাস আমার এমন আল্লাহ এই জালেম রানীর বিপদ থেকে উদ্ধার করবে। সে আল্লাহ আছে না? ইন্নাহু রাব্বি হাসানা মাসওয়া, তিনি তেমন রব, তিনি তেমন এমন আল্লাহ যিনি আমাকে উত্তম আশ্রয়স্থলের ব্যবস্থা করেছেন, উত্তম মেহমানদারির ব্যবস্থা করেছেন। আমার বিশ্বাস আমার এমন আল্লাহ, আমার ভাইরা যখন আমাকে ভুলে গিয়েছিল, আমার আল্লাহ আমাকে ভুলে যান নাই। আমার বিশ্বাস এই জালেমের জুলুমের অবস্থা আমার আল্লাহ আমাকে ভুলে যাবেন না, বরং আমার আল্লাহ আমাকে উদ্ধার করবে। ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, এই জালেম রানী আপাতত ক্ষমতার দাপটে রাজপ্রাসাদের সব দরজা বন্ধ করে আপাতত সে বিজয়ী হতে পেরেছে, কিন্তু সময়ের ব্যবধানে রানী বিজয় হতে পারবে না। আমি বাস্তব ইউসুফই বিজয় হব ইনশাআল্লাহ। জালেমরা কখনো বিজয়, 15 বছরই দেশের জালেমরা তো বিজয়ী ছিল। কথা কয় আছেন আপনারা? 15-16 বছরে দেশের জালেমেরা, এই জালেম রানীর উত্তরসূরিরা এদেশে পরাজিত ছিল না, বিজয়ী ছিল। কথা বলে না কেন? এখন কথা বলে না কেন? এখন কি শুধু পরাজিত না, এত অপরাজিত পরাজয় পৃথিবীর কার কার কপালে উঠবে? ঠিক নয় কি? আবার জানা নাই পৃথিবীতে এরকম কোন দেশের নাম যে দেশের প্রধানমন্ত্রী পালাইলে ও দেশের জাতীয় মসজিদের ইমাম সাহেব পালায়। কথা কয় না? এরকম কোন দেশের নাম জানা আছে? যে দেশের প্রধানমন্ত্রী পালাইলে ও দেশের মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার, বড় নেতা, ছোট নেতা, মেজো নেতা, সেজো নেতা, পার্টি নেতা, বাজার কমিটি, মসজিদ কমিটি, টয়লেট কমিটি সব একযোগে পালায়, এরকম কোন দেশ আমার জানা আছে? আপনাদের জানা আছে? ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, তিনি তেমন আল্লাহ যিনি জালেমকে কখনো বিজয় দেয় না, জালেমকে কখনো তিনি বিজয় দেন না। এদেশের তাওহীদি জনতার হৃদয় স্পন্দন, গোটা পৃথিবীর মুসলমানদের মাথার তাজ, এদেশের তাফসীর জগতের জীবন্ত কিংবদন্তি যিনি ছিলেন, তাফসীর জগতের যিনি কঠিন সম্রাট ছিলেন, শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন আপনারা? ওনাকে রাজাকার বানিয়ে, অপরাধী বানিয়ে যে বিচারপতি ওনাকে ফাঁসির রায় দিয়েছিল, সময়ের ব্যবধানে ওই রায়ের সময় সাঈদী সাহেবকে পরাজিত মনে হলেও চূড়ান্ত পর্যায়ে মাসুমকে আল্লাহ বিজয় দিলেন। আর রায় দেওয়া সেই জালেম বিচারপতি যে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন চরম অপদস্থ করে, পরাজিত করে কলা পাতাতে শোয়ালেন। কথা বলেন কেন? কি পাতা দেখেন না মনে করে? দেখেছেন? ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, তিনি আমার এমন আল্লাহ যিনি জালেমকে কখনো বিজয় দেয় না। আল্লাহু আকবার। 16 আইটেমের রান্না হয়েছিল 5 তারিখ। কত আইটেম জানেন আপনারা? কয় আইটেম রান্না হয়েছিল? ভাইয়ের জন্মদিন পালন হবে, মেহমান দাওয়াত দেওয়া হবে, আনন্দ ঘন পরিবেশে উদযাপন হবে ভাইয়ের জন্মদিন। ঠিক এমন সময় কিছুক্ষণের ভিতরে এসে বাহিনীর প্রধান এসে বলল, সময় আর 45 মিনিট। সময়ের কয় মিনিট? এটা মনে শুনেন না আপনারা? হ্যাঁ, আমার ভাইয়েরা, রান্না করা খাওয়া খেয়ে যেতে পারেননি, নিজের জামা কাপড়গুলো নিয়ে যেতে পারেননি। আচ্ছা, ভালো মানুষ পালায় না চোর পালায়? আরো জোরে বলেন, কে পালায়? তাহলে 16 বছরের রানী চোরের মতো পালাতে বাধ্য হয়েছে। ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন,
আল্লাহ জালেমকে কখনো বিজয় দেয় না। ঠিক নয় কি? ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। তিনি তেমন আল্লাহ, তিনি তেমন আল্লাহ, তিনি জালেমকে কখনো বিজয় দেয় না। 13 সালের 16 মে 6 মে শাপলা চত্বরে 5 মে এদেশের ওলামায়ে কেরাম তৌহিদি জনতা গিয়েছিলেন শাপলা চত্বরে। কি অপরাধ ছিল আলেমদের? যে সকল ওলামায়ে কেরাম জমায়েত হলেন, ওনারা রাজনীতির সাথে তেমন সম্পৃক্ত ছিলেন না। কোরআনে হাফেজ উলামায়ে কেরাম গেলেন সেদিন রাতের অন্ধকারে লাইট অফ করে পাখির মতো গুলি করে অসংখ্য হাফেজকে মারা হলো। দুর্ভাগ্যজনক হলেও সত্য, লাশগুলো পর্যন্ত আপনজনদের কাছে ফেরত দেওয়া হয়নি। আল্লাহকে এমনি ধরছে। 15 বছরের সব আন্দোলন পরপর ব্যর্থ হওয়ার পরে এদেশের সব মানুষ একসময় বলা শুরু করেছিল, আল্লাহ যদি আর না ধরে পতন হবে না। আপনাদের বিরুদ্ধে লড়াই চলে অনেক কথা বলে নাই। কি কইছিলেন? আল্লাহ যদি না ধরে, বলেন না আপনারা? মুরব্বী নিজের জন্য সময় নির্ধারণ করেছিলেন 41 সাল। এদেশের জনগণ বলেছিল কিসের 41? যতদিন বাঁচে। বলে দেখুন, যতদিন এমন একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, গোটা দেশটাকে জালের মতো এমন ভাবে বিস্তৃত করেছিল, কেন্দ্র থেকে রুট লেভেল পর্যন্ত। মানুষ দেখেছে মোবাইলে, টেলিভিশনের পর্দায়, গাড়িতে এসে পালিয়ে চলে গেল। এরপর 2 দিন পরও একজন আরেকজনের জিজ্ঞাসা আসলে গেছিল। কি কথা কয় না কেন? আসলে সন্দেহ। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। তিনি জালেমকে কখনো বিজয় দেয় না। সুতরাং শিক্ষা নেওয়া দরকার। বিগত দিনে জুলুম যারা করেছে, যেভাবে পালাতে বাধ্য হয়েছে, 15-16 বছর পরে হলেও সামনে যেন এমন কেউ জুলুম আর না করে। ঠিক আছে কথা? বিগত দিনে 15 বছর পরে হলেও তো পালাতে পারার লাগছে না, লাগে নাই? সুতরাং ভবিষ্যতে যদি এরকম কেউ জুলুম করে, ওরা তো পালালো, সামনের ওরা হয়তো পালাবার সুযোগ পাবে না। ঠিক আছে কথা? কোন জালেমের জুলুম বাংলার জমিনে চলতে দেওয়া যাবে না। এই দেশ কোরআন দিয়ে চলুক, এটাকে আমরা চাই। কারা কারা চাই তো হাত তুলে দেখায়। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আন রাআ বুরহান রাব্বিহি। ঘরের দরজা খোলা না বন্ধ? রাজপ্রাসাদের দরজা খোলা না বন্ধ? হযরত ইউসুফ বড্ড বিপদে পড়ে গেলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই রানী ইউসুফের ব্যাপারে চিন্তা করে ফেলেছিল। ওয়া হাম্মা বিহা, ইউসুফ নবীও চিন্তা করে ফেলতেন, লাউলা আন রাআ বুরহান রাব্বিহি, যদি আল্লাহর একটা জ্বলন্ত বুরহান ইউসুফ নবী না দেখতেন। এই বুরহানের তাফসীরে মুফাসসিরগণ বলেন, রানী জালেম রাজপ্রাসাদের সব দরজা বন্ধ করে ইউসুফ নবীকে যখন কাছে ডাকলেন, ইউসুফ নবী হঠাৎ দেখেন রাজপ্রাসাদের দেয়ালে এতদিন একটা ছোট্ট মাটির পুতুল ছিল, মূর্তি ছিল। ওই মূর্তিটার উপরে এখন পর্দা দেওয়া, এতদিন যেটার উপরে পর্দা ছিল না। হযরত ইউসুফ নবী সময় রানীকে জিজ্ঞেস করেন, এই মূর্তির উপরে পর্দা দিলেন কেন? ইউসুফ নবীর প্রশ্নের জবাবে রানী জালেম জবাব দিচ্ছিল, দেখো এটা হলো আমার খোদা। নাউজুবিল্লাহ বলুন, আরো আস্তে করে নাউজুবিল্লাহ। এটা আমার খোদা। রাজপ্রাসাদের সব দরজাগুলো বন্ধ করে আমি তোমাকে কাছে পেতে ডাক দিয়েছি। খোদায় যদি দেখে ফেলে কত না লজ্জা হবে। চোর হইলেও কথা কয় না। যদি ইমানদার না হইতো তাহলে কি বলতো যে আমার অফিসের পিয়ন 400 কোটি টাকার মালিক? কথা কয় না।
আমার ভাইরা, হযরত ইউসুফ নবীর প্রশ্নের জবাবে রানী যখন বলেছে এটা আমার খোদা, আমি তোমাকে কাছে দেখেছি, খোদা দেখে ফেললে লজ্জা হবে, এই জন্য পর্দা দিয়েছি। ইউসুফ নবী এবার বললেন, রানী আপনি যাকে খোদা মানেন, আপনার খোদা চোখে দিক সেদিক নিতে পারে না, আপনার খোদা হাত নাড়াচাড়া করতে পারে না। আপনি যাকে খোদা মানেন, আপনি নিজে আপনার খোদাকে এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে না গেলে খোদা নিজে নিজেও যেতে পারে না, এমন একটাকে আপনি খোদা মানেন। এমন নির্জীব খোদাকে যদি আপনি এত ভয় করেন, আমারও তো একজন আল্লাহ আছে। আরো জোরে বলেন, আমারও তো একজন আল্লাহ আছে। আমার আল্লাহ তো সব দেখে, আমার আল্লাহ তো সব জানে। আপনি যদি নির্জীব মাটির হাতে বানানো একটা পুতুলকে যদি এত ভয় পান, আমি আমার আল্লাহকে কি পরিমাণ ভয় করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাবাখাল বাব ওয়া কাদ্দাত কামিসাহু মিন দুবুরিন ওয়া আলফা ইয়া সাইয়্যিদাহা লাদাল বাব। রাজপ্রাসাদের দরজা বন্ধ না খোলা। হযরত ইউসুফ নবী আল্লাহর উপরে ভরসা করে বদ্ধ দরজার দিকে দৌড় দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে সব দরজাগুলো খুলে দিলেন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। তিনি তেমন আল্লাহ, কেউ যদি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য সব দরজা খুলে দেয়। ওয়াস্তাবাকাল বাব, হযরত ইউসুফ নবী দরজার দিকে দৌড় দিলেন, দরজা খুলে গেল। এবার আপনাদের কাছে প্রশ্ন, জালেম রানী ও কি দাঁড়িয়ে থাকবে না পিছনে পিছনে দৌড়াবে? কথা কয় না কেন? যদি আকল থাকে, যদি বুঝ থাকে, যদি কমন সেন্স থাকে, তাহলে দৌড় দিবে না। কেন? সে চিন্তা করবে এতদিন পর্যন্ত তার পিছনে সময় দিলাম, তাকে সলা দিলাম, কর্মী বানাতে পারলাম না, ঘরের দরজাগুলো বন্ধ করলাম, আটকাতে পারলাম না, অন্তত এবার আমার থেমে যাওয়া দরকার। ঠিক নয় কি? কিন্তু পৃথিবীর সব জালেমেরা বেয়াক্কল হয়। কি হয়? বেয়াক্কল যদি না হতো, যাওয়ার মাত্র ৩-৪ দিন আগে কি নিষিদ্ধ করে? কথা কয় না। এই জন্য এই রানী ও বেয়াক্কল, সে হযরত ইউসুফের পিছনে পিছনে কি দেওয়া শুরু করেছে। এবার বলুন তো, দৌড় দিচ্ছে কয়জন? কথা বলে না, কয়জন? দুজন জালেম, দুজন মাজলুম, একজন জালেম, একজন। এই আয়াত আমাকে আপনাকে শিখার মাসালা হলো, যে জায়গায় গুনাহ হওয়ার সম্ভাবনা ওই জায়গায় ঈমানদার দাঁড়াতে পারে না। কথা বলে, যে জায়গায় গুনাহ হওয়ার সম্ভাবনা ঈমানদার ওই জায়গায় বসবে না, যে জায়গায় গুনাহ হওয়ার সম্ভাবনা ঈমানদার ওই জায়গায় থাকবে না, যে জায়গায় গুনাহ হওয়ার সম্ভাবনা ঈমানদার ওই জায়গা থেকে দৌড় দিয়ে সরে যাবে। ঠিক আছে কথা? আমার ভাইরা, হযরত ইউসুফ নবী এই জায়গায় থাকলে গুনাহ হবে, এই জন্য দৌড় দিয়েছিলেন। এই আয়াত আমাকে আপনাকে শেখায়, যেই মিছিলে গেলে গুনাহ হবে, যেই দল করলে গুনাহ হবে, এমন দল, এমন মিছিলে, এমন মিটিং এ মুসলমান যেতে পারে না। ঠিক নাকি? যে মিছিলে গেলে আমার আল্লাহর নাম নেওয়া যায় না, এরকম মিছিল বাংলাদেশে আছে না নাই? কথা বলে না। নেতার নাম নেওয়া যায়, নেত্রীর নাম নেওয়া যায়, দলের নাম নেওয়া যায়, আমার আল্লাহর নাম নেওয়া যায় না, নবীর নাম নেওয়া যায় না। এরকম মিছিল বাংলাদেশে চলতে পারে না। ঠিক নাকি? এরকম মিছিল বাংলাদেশে আছে না নাই? ও যুবক, ও কলিজার টুকরা যুবক, এমন মিছিলে তুমি কেন যাবা? এক ওয়াক্ত নামাজ পড়তে কত অসংখ্যবার তুমি আল্লাহু আকবার বলো। 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়ে তুমি কত অসংখ্যবার আল্লাহু আকবার বলো। নামাজ শেষে তুমি যে মিছিলে গেলা, ওই মিছিলে যদি আল্লাহু আকবার বলতে না করে, বলা না যায়, তাহলে বুঝতে হবে তোমার নামাজের সাথে তোমার মিছিলের কোনো মিল নাই। এমন মিছিলে তুমি সদস্য হও কেমন করে? ঠিক নাকি? যেই রাজনৈতিক দল করলে আমার নবীর আদর্শের কর্মী হতে বলা হয় না,
নেতার কর্মী হতে বলে, নেত্রীর আদর্শের কর্মী হতে বলে। নেতা হয় দেশে আছে অথবা পালায়া গেছে, হয় মরে গেছে অথবা জীবিত আছে। আমার নবীর আদর্শের কর্মী হতে বলা হয় না। এমন রাজনৈতিক দল মুসলমানদের জন্য করা জায়েজ হবে না। যারা বলে কোরআন মজিদের সাথে রাজনীতির সম্পর্ক নাই, তাদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। কথা বলে না ঠিক নয় কি? যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, তাদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। এমন রাজনীতি, এমন মিছিল মিটিং কেন করব? হযরত ইউসুফ নবী দৌড় দিলেন, জালেম রানীও পিছনে পিছনে দৌড়ালো। এবার বলেন তো, জালেম সামনে না পিছনে? আর মাজলুম? তাহলে বুঝা গেল, জালেমেরা যত শক্তিশালী হোক, যত দৌড়ানি দেয়, জালেমকে দৌড়ায় ধরতে পারে না। সব সময় মাজলুমকে দৌড়ায় ধরতে পারে না, বরং সব সময় মাজলুমের পিছনে পিছনে থাকে। কথা বলা ঠিক নাকি? এই আয়াত আমাকে আপনাকে তৃতীয় যে মাসআলা শেখায়, সেটা হলো এই মাজলুমরা জালেমের জুলুম থেকে সরে যাওয়ার জন্য যত চেষ্টাই করে, জালেমরা মাজলুমদেরকে ছাড়ে না। ঠিক নাকি? হযরত ইউসুফ দৌড় দিয়ে সরে যেতে চাইলেন, তাও তো রানী ছেড়ে দিল না। ঠিক আছে, ওয়াস্তাবাকাল বাব ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরি। হযরত ইউসুফ নবী দৌড়াচ্ছিলেন, আর রানী পিছনে দৌড়াচ্ছিল। ইউসুফ নবীকে ধরতে না পেরে ইউসুফ নবীর জামার পিছন দিক থেকে ধরেছে, জামাটা ছিঁড়ে গিয়েছে। এবার আপনাদের কাছে প্রশ্ন, ধরার টার্গেট কি জামা না ইউসুফ? জামা ধরলো কেন? কথা বলে না কেন? হযরত ইউসুফকে ধরতে এই জন্য কি ধরছে? শুরুতে যে বলেছিলাম পৃথিবীর সব জালেমদের চরিত্র একই রকম, ঠিক আমাদের দেশের সেই জালেম রানীর চরিত্র দেখুন। স্বামীকে ধরার জন্য পুলিশ পাঠালো, স্বামীকে পাইল না, স্ত্রীকে নিয়ে গেছে। এরকম হয় না আমার বাংলাদেশে? হয়েছে? ছেলেকে ধরার জন্য পুলিশ পাঠালো, ছেলেকে পায় নাই, বৃদ্ধ মাকে বৃদ্ধ বাবাকে ধরে নিয়ে গেছে। তাহলে চরিত্রের মিল আছে। হযরত ইউসুফকে এই জালেম ধরতে গেল, ইউসুফকে ধরতে পারে নাই, কি ধরছে? ছেলেকে ধরতে গেছে, ছেলেকে ধরতে পারে নাই, বাবাকে ধরে নিয়ে গেছে, মাকে ধরে। তাহলে মিল আছে। ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। এক এক করে সব দরজা যখন খুলে গেল, মূল দরজা হযরত ইউসুফ, পিছনে রানী, জালেম। এবার মূল দরজায় গিয়ে দেখেন এই দেশের বাদশাও মূল দরজা দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। যেখানে বাঘের ভয়, যাইয়ে দেখে বাদশার সামনে এখন লোক কয়জন? এতক্ষণ ছিল কয়জন? এবার এতক্ষণ পর্যন্ত যারা মনোযোগ দিয়ে শুনেছেন, তারা মন খুলে আওয়াজ দিয়ে বলুন তো দেখি, 16 আনার দোষ কার? সবাই বলতেছেন রানী 16 আনার দোষী। এই কথাটা বলেন না এখানে অনেকে, এখানে কিছু জিন্দাউলি বসা আছে। 16 আনা দোষী কে? 16 আনা নির্দোষ কে? হযরত ইউসুফ আলাইহিস সালামের কয় পার্সেন্ট দোষ আছে? 1% কি আছে? 16 আনা দোষ। রানী যখন মূল দরজা গিয়ে নিজের স্বামীকে দেখলো, 1 সেকেন্ড সময় নেয় নাই, উল্টি লয়ে গেছে। কি লইছে? উল্টি। বুঝেন, এরা কিন্তু অভিনয়ে অপ্রতিভ। এই গোটা বাংলাদেশ 15-16 বছরে শুধু অভিনয় করে চালায় গেছে। কখনো মাথায় পট্টি, কখনো হাতে তসবিহ, কখনো তাহাজ্জুদ গুজার, কখনো চোখের পানি, কখনো খান্দা, কখনো অভিনয়, মানে একটা নাটক। কথা কয় না? স্বামীকে যখন দেখলো রানী, قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن। 1 সেকেন্ড সময় নেয় নাই রানী, হযরত ইউসুফকে 16 আনা দোষী বানায় দিল। নাউজুবিল্লাহ বললেন। নিজের 16 আনা দোষ কার ঘাড়ে দিয়া দিল?
এরা কিন্তু এই কাজে টাকা না কোটি, হ্যাঁ এই কাজে এদের কোনো জুড়ি নেই। 16 আনা দোষ করলো সে, এটা স্বামীর কাছে কইতেছে 16 আনা দোষ করছি। বাংলাদেশেও দেশ বিক্রি করার আর কিছু একটা বাকি নাই, দুর্নীতি করে দেশটারে পুরা খাইয়াছে, নিজের কোনো দোষে নাই, সব দোষ হুজুর, হুজুরা দেশটা খাইয়ে গেছে। কথা কয় না ঠিক? এরকম বলে না মনে হয়, দেশ খাইছে কারা? অথচ হাজার হাজার কোটি টাকা, যে দেশের প্রধানমন্ত্রী বলে আমার অফিসের পিএম 400 কোটি টাকার মালিক, এ দেশে আর কি বাকি আছে? দেশটাকে এরকম রূপান্তর করলো, এরকম ধ্বংস করলো, এরকম জাহান্নামের কিনারে নিয়ে গেল, এরপরে কইতেছে যে আমরা হইলাম খাঁটি দেশপ্রেমিক, আর এই দেশটা নষ্ট করছে হুজুররা। 16 আনা দোষ দিয়ে দিছে কার কান্দ? ওরে কথা কয় না মিলে। قالت ما جزاء من أراد بأهلك سوءا। রাজাকে দেখে জালেম রানী নিজের 16 আনা দোষ ইউসুফের উপর দিয়ে এবার বলতেছে, আমার সিদ্ধান্ত হলো মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআ, যে ছেলে তোমার স্ত্রীর সাথে খারাপ কাজ করতে চাইলো, নাউজুবিল্লাহ বল, সত্য বলছে না মিথ্যা বলছে? কত বছর মিথ্যা, কত আনা মিথ্যা, কাহার ইচ্ছা কথা বলে না। আসলে এই জালেমেরা 16 আনাই 16 আনাই বলতেছে, যে ছেলে তোমার স্ত্রীর সাথে অপকর্ম করতে চাইলো তার ব্যাপারে আমার রায় হলো ইল্লা আইয়ুসজানা, তাকে জেলে ঢুকানো হোক। নাউজুবিল্লাহ বললেন। এই রানী হযরত ইউসুফের কিসের রায় দিয়ে দিল? হযরত ইউসুফকে জেলে যাওয়ার মতো কোন দোষ করছে? জেলে যাওয়ার মতো দোষ করছে কি? হে শুধু জেলে না, ফাঁসি হওয়ার মতো দোষ করছে। এরপর আমি একমাত্র খাঁটি দেশপ্রেমিক, আর সব দোষ কার? ইউসুফ। আপনারা কি কখনো চিন্তা করেন যে এই হাজার হাজার বছর আগের এই ঘটনা, হযরত ইউসুফ নবীর এই ঘটনা আমাদেরকে আল্লাহ শোনান কেন? অনর্থক না প্রয়োজন আছে? আল্লাহ জানান বান্দা, এরকম জালেম অতীতে ছিল, মাজলুম ইউসুফ নির্দোষ হওয়ার পরে এরকম জুলুমের শিকার হয়েছে, যুগে যুগে মাজলুমরা এরকম জালেমের জুলুমের শিকার হবে। আও আযাবুন আলীম ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুন মিন আহলিহা। হযরত ইউসুফ তো অবাক, কি কয়, 1 টাকা দুর্নীতি করলাম না, এরপর আবার ফাঁসি দিয়ালাম, এরপর কি দিয়ালাম? আর যে দুর্নীতি করে দেশটা শেষ করে নিল, হে কর দেশ স্বাধীন করছি আমরা। কথা কয় না? হ্যাঁ, শুধু এরা দেশে দুর্নীতি করে না, এদের গোরজ গোত্রনি করে, গোড়া যদ্দূর গেছে, যে দেশও গেছে, এই দেশে চলে গেছে। কালা হযরত ইউসুফ এবার চিন্তা করলেন, জেলে যাওয়ার রায় তো হয়ে গেল, অন্তত সত্য কথাটা বলে দেওয়া দরকার, রাজা মানুক আর না মানুক সঠিক কথাটা বলা দরকার। এই যে হযরত ইউসুফ এবার বললেন রাজার সামনে, কালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া জাহাবানা, এই সে রানী যে নিজ থেকে সপ্রণোদিত হয়ে আমার পিছনে লেগেছিল, আমাকে সলা দিয়েছিল, আমার কোনো দোষ নাই, 16 আনা দোষ তাই। আর ওই পুরুষে না, মহিলা তাই দিতে না। কালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, হযরত ইউসুফ বলেন এই সে রানী যে নিজ থেকে আমাকে সলা দিয়েছিল, আমার পিছনে সময় দিয়েছিল, আমার কোনো দোষ নাই, সব দোষ। এবার বলুন তো দেখি, হযরত ইউসুফের এই কথাটা কত পার্সেন্ট সঠিক? আরো জোরে বল। আর রানীর কথা
100%। এই আয়াত আমাকে আপনাকে শিখায় বাদশার সামনে হলেও হক কথা বলা লাগবে, একা হলেও অন্যায়ের প্রতিবাদ করাই লাগবে। যুবকেরা রাজি আছো? আল্লাহ কবুল করে বলি আমি। এবার বাদশা করে গেল দুশ্চিন্তা। বাদশার রানী কয় ইউসুফ দোষী, ইউসুফ কয় এখানে কোন সাক্ষীও, এই যা ঘটনা ঘটতেছে এটাকে আমার আল্লাহ দেখতেছেন? কথা বলে দেখতেছেন? আল্লাহ কি ব্যবস্থা নেবেন? বান্দার চেষ্টা যে জায়গায় শেষ, আমার আল্লাহর কুদরত সে জায়গায় শুরু। ওয়া শাহিদা শাহিদুন মিন আহলিহা, রাজপ্রাসাদে ছোট্ট একটা শিশু ছিল যার এখনো কথা বলার বয়স হয় নাই, দোলনায় দোলার বয়স, দোলনায় দুলতি ছিল। রানী কত ব্যাকুল, ওই মাটির হাতে বানানো পুতুল যে হাত পা নাড়াচড়া করতে পারে না, তার উপরে পর্দা ঝুলিয়েছিল। কিন্তু ছোট্ট শিশুটা যদিও কথা বলতে পারে না, কিন্তু হাত পা তো নাড়াচড়া করে, সত্য এদিক সেদিক নেয়। রানী এই ছোট্ট শিশুর উপরে পর্দা দেয় নাই, দিছে যেটা নাড়াচড়া করতে পারে না সেটার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট শিশুর জবান খুলে দিলেন। আল্লাহ আকবার বলবেন না? সব ক্ষমতার মালিক জনগণ। জামিল আছে তো এখানে? সব ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সব ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ, সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। আল্লাহ জবানওয়ালা মানুষের জবান যেভাবে বন্ধ করতে পারে, আবার যে বাচ্চার এখনো জবান খোলার বয়স নেই তার জবান খুলে দিতে পারে। ওয়া শাহিদা শাহিদুন মিন আহলিহা, ছোট্ট শিশুর জবান খুলে গেল। এবার ছোট্ট শিশু এই ঘটনার সাক্ষ্য হয়ে গেল। আল্লাহ আকবার বলবেন না? তার চোখের সামনে তো যা ঘটনা ঘটছে। ছোট্ট শিশু এবার বাদশাকে বলে, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত। ও জাহাপনা, মাতবাড়ি তো জীবনে বহু করছেন, দেশ চালান কিন্তু নিজের ঘর চালাইতে পারেন না। কথা কয় না কেন? পুরা দেশের মানুষ আপনার কথা শুনে বহু কথা মনে, অন্যদেরকে শাসন করতে পারেন ভালো, নিজের দলীয় কর্মীরা কমান্ড মানে না। হযরত ইউসুফের জামা নিয়ে বহু মস্করা করেছেন, ঠাট্টা করেছেন, জামার কাপড়ের দাম বাড়াইছে কারা? দেখুছো না? হযরত ইউসুফ নবীর পাঞ্জাবিটা একটু উলট পালট করে দেখেন। ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন। ও জাহাপনা বাদশা, ইউসুফ নবীর জামাটা উলট পালট করে দেখে যদি দেখেন জামাটা সামনে ছেঁড়া, কোন জায়গা? তাহলে ফাসাদাকা, তাহলে আপনার স্ত্রী সত্যবাদী। ওয়া হুয়া মিনাল কাযিবিন, হযরত ইউসুফ মিথ্যাবাদীদের একজন। আর ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন, ও জাহাপনা জামাটা উলট পালট করে দেখতে গিয়ে যদি নজরে ধরা পড়ে যে হযরত ইউসুফ নবীর জামাটা পিছন দিক থেকে ছেঁড়া, ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন, যদি দেখা যায় জামাটা পিছন দিক থেকে ছেঁড়া, ফাকাযাবাত, ঝামেলা আপনার ঘর। কথা কয় না? ফাকাযাবাত, আপনার স্ত্রী মিথ্যাবাদী, রানী হইলেও মিথ্যু। ওয়া হুয়া মিনাস সাদিকিন, ইউসুফ গরিব হইলেও, কেনা গোলাম হলেও সত্যবাদীদের একজন। এই দেশে বহু গরিব আছে চুরি করে না, বহু মন্ত্রী আছে ডাকাতি করে। কথা বলে না কেন? বহু রানী আছে মিছা কথা কয়, বহু গরিব আছে সত্য ছাড়া মিথ্যা কথা বলে। ঠিক নাকি? ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন, যদি দেখেন জামাটা পিছন দিক থেকে ছিঁড়া, ফাকাযাবাত, তাহলে আপনার স্ত্রী মিথ্যাবাদী। ওয়া হুয়া মিনাস সাদিকিন, হযরত ইউসুফ সত্যবাদীদের একজন। এবার বলুন তো জামাটা কোন দিকে ছিঁড়া? আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন, এবার ছোট্ট বাচ্চা
বাচ্চারে কানে ধরে ঘুরায়, বাচ্চা যা কয় বাচ্চা তাই শুনে। বুঝলেন এই কথা? আমাদের দেশে তো এখন ছাত্ররা যা কয় দেশ স্বাধীন করছে ছেলেরা, কথা শুনবো কার? কথা কয় না। বুঝেন না মনে হয় কথা? আপনারা এই 5-6 মাস আগের কথাগুলো এইভাবে ভুলে গেলে আমাদের দেশের ছাত্র জনতা, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া, মাদ্রাসায় পড়ুয়া, কেজি স্কুল পড়ুয়া, এই ছাত্ররা আমাদের কলিজার টুকরা ছাত্ররা, যুবকেরা, কিশোরেরা বাংলাদেশে যেই অবদান রেখেছে গোটা বাংলাদেশ তাদের কাছে ঋণী। এই মানে গুলি আমাদের ছাত্রদের বুকে মারা হয়েছিল, যে গুলি যুদ্ধ লাগলে পরে শত্রুর বুকে মারা হয়। নিরস্ত্র ছাত্ররা, হাতে কোনো অস্ত্র ছিল না, অস্ত্রধারীদের মোকাবেলায় রাজপথে যদি সেদিন তারা দাঁড়িয়ে না যেত, আজ আপনারা কেউ বাংলাদেশে থাকতে পারতেন না। গোটা বাংলাদেশ গণকবর হয়ে যেত। সুতরাং এই যুবকদের জন্য দোয়া করা দরকার। এখন যুবকদের অবদান ভুলে গেলে, যুবকরা জীবন দিল, মাইর খাইলো, ঘর হারালো, চোখ হারালো, এখন যুবকরা কিচ্ছু না। সব আপনি। বাদশা যখন ইউসুফ নবীর জামা উলট পালট করে দেখে, যখন সিদ্ধান্ত হলো, তখন দেখলেন জামাটা পিছনে ছিঁড়া। কোন জায়গা ছিঁড়া? বাদশার বউ রানী যেভাবে বাচ্চাকে দেখে 1 সেকেন্ড দেরি করে নাই, হযরত ইউসুফের ঘাড়ে সব দোষ চাপায় দিয়েছে। বাদশাও জামার পিছন দিক থেকে ছিঁড়া দেখে 1 সেকেন্ডও দেরি করে না, সঠিক রায় দিয়া দিছে। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন, বাদশা যখন দেখলেন জামাটা পিছনে ছিঁড়া, ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না, বাদশা এবার বললেন এটা তোমাদেরই ষড়যন্ত্র। আল্লাহু আকবার, এটা তোমাদেরই ষড়যন্ত্র। যারা মাদ্রাসায় পড়েছেন তারা বুঝবেন ভালো। কুন্না এটা 1 বছর না বহু বছর। বাদশার বউ কয়জন? বাদশা তো বলা দরকার ছিল এটা তোমার ষড়যন্ত্র। বাদশা এটা না বলে বললেন এটা তোমাদেরই ষড়যন্ত্র। অথচ বউ কয়জন? কথা কয় না কেন? তো তোমাদেরই ষড়যন্ত্র কেন বললেন? ইন্নাহু মিন কাইদিকুন্না, এটা তোমাদেরই ষড়যন্ত্র। তোমাদের বললেন এই কারণে, যদি তোমার ষড়যন্ত্র বলতেন, একজন বলতেন, তাহলে আমাদের দেশের এই রানী পাপ পড়ে যায়। কি পড়ে যায়? এত জুলুম করার পরে যদি রানী পাপ পড়ে, এটা তো একটা জুলুম। এই জন্য এই রানী যাতে করে পাপ না পড়ে, এই জন্য বলেছেন কুন্না, তার মানে রানী, এই জাতীয় মাসুমদের প্রতি জুলুম করার রানী পৃথিবীতে তুমি একা না, তোমার যুদ্ধ যুদ্ধ খলিফা দেশে আরো আসবে। তোমার যুদ্ধ যুদ্ধ মুরিদ খলিফা অনুসারী পৃথিবীতে দেশে দেশে আরো আসবে। এতক্ষণ হয়তো আপনারা বলতেন কোন দেশের কোন 1000 বছর আগের ঘটনা হুজুর আমাদের দেশে লাগায় কেন? আমি লাগাইছি না, এখানে লাগানো আছে? আমি লাগাইছি। কুন্নার ভিতরে আমাদের দেশের ইজ্ঞাও ইন্নাহু মিন কাইদিকুন্না, এটা তোমাদেরই ষড়যন্ত্র। ইন্না কাইদাকুন্না আযীম, ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের ষড়যন্ত্র বড়ই মারাত্মক। আরো জোরে কম। পুরুষের ষড়যন্ত্র, 2 ভাই যদি ঝগড়া লাগে, তরবারিদের পিট করা যত সহজ, 2 ভাইয়ের বউ যদি ঝগড়া লাগে পিট করা তো সহজ না। কথা কাটা ঠিক কিনা? আমাদের দেশেও যদি রানী না হয়ে যদি রাজা হতো, আমার মনে আমাদের দেশে এত ঝামেলা হইতো না। ঠিক নয় কি? আমেরিকায় কয়েকদিন আগে নির্বাচন, এই নির্বাচনে পুরুষ প্রার্থী যেমন ছিল, মহিলা প্রার্থী ছিল। মহিলা প্রার্থী যে ছিল তার নাম কমলা হ্যারিস। এর আগের নির্বাচনেও পুরুষ প্রার্থীর পাশে মহিলা প্রার্থীও ছিল হিলারি ক্লিনটন। গত নির্বাচনের আগের নির্বাচনে আমেরিকার জনগণ মহিলাকে প্রেসিডেন্ট বানায় নাই। এবারে মাত্র 20 তারিখ যার শপথ হলো, এর সাথে যে মহিলা দাঁড়ালো কমলা হ্যারিস, তাকেও কিন্তু আমেরিকার মানুষ প্রেসিডেন্ট বানায়।
বরং যে পুরুষকে বানালো পৃথিবীর মানুষ তাকে আধা পাগল। কি বলে? নাম কি? ট্রাম্পে মানুষ সুস্থ বলে না পাগল বলে। আমেরিকার মানুষ জাতে মাতাল হলো তালে ঠিক। তারা গোটা পৃথিবীর মানুষকে একটা মেসেজ দিয়েছে, দেখো আমরা জাতে মাতাল হলো তালে ঠিক। আমরা যে পুরুষকে প্রেসিডেন্ট বানালাম নারীর সাথে, আমরা তোমাদেরকে মেসেজ দিয়েছি পুরুষ প্রেসিডেন্ট হিসাবে ভালো, নারী থেকে যদি আধা পাগল হয়। ওই কথা কয় না কেন? পুরুষ প্রেসিডেন্ট হিসাবে ভালো যদি আধা পাগল হয়। এটা দুর্ভাগ্যজনক হলেও সত্য। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এই বাংলাদেশে লক্ষ লক্ষ আলেম ওলামা পীর মাশায়েখের দেশে, লক্ষ লক্ষ মসজিদ মসজিদ খানকা এই দেশে আমরা পারলাম না একজন দিনদার আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকি সত্যিকারের দেশপ্রেমিক একজন পুরুষকে জাতীয় নেতা হিসেবে আমরা গ্রহণ করতে পারলাম না। এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে? সময় শেষে সিদ্ধান্ত নেওয়া পারবো ইনশাআল্লাহ। সময় যে সিদ্ধান্ত নেওয়া, আর কোন মানব রচিত মতবাদ নয়, আর কোন নেতা নেত্রীর আদর্শ নয়। এই জমিন আল্লাহর, আইন চলবে কার? আর আদর্শ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজি আছি? সুতরাং মানব রচিত আর কোন মতবাদ নয়, আর কোন চোর ডাকাতকে নেতা বানাবো না। আমরা নামাজি কোন বেনামাজিকে নেতা বানাবো না। ঠিক আছে কথা? সুতরাং কোন বেনামাজি, দুর্নীতিবাজ, সন্ত্রাস এবং মাস্তানি যারা করে এদেরকে নেতা না বানিয়ে আল্লাহর গোলামদেরকে নেতা বানিয়ে কোরআন দিয়ে দেশ শাসন হোক, নবীর আদর্শের অনুসারে দেশ চলুক, এটাকে আমরা চাই। এই জন্য কি আমরা ময়দানে নামতে পারবো ইনশাআল্লাহ? ভূমিকা রাখতে পারবো ইনশাআল্লাহ? কারা কারা পারবো? দু হাত তুলে দেখায়।